রাস্তার পাগল ভবঘুরোয় ভিক্ষুকদের এবার খাবার দাবার নজির করলেন ভাঙড়ের এক ব্যক্তি। হ্যাঁ, এবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে খবর এসে পৌঁছালো যে রাস্তার ভিক্ষুক পাগল যারা খেতে পায় না, যাদের খাবার দেওয়ার কিছু নেই, যাদের জায়গা দেওয়ার কিছু নেই, যাদের থাকার কিছু নেই, সেই ভবঘুরো পাগল ভিক্ষুকদের একদম ছোট ছোট বাচ্চাদের, শিশুদের, ক্ষুধার্ত শিশুদের খাবার খাওয়াচ্ছেন ভাঙড়ের একটি সংস্থা। আমরা আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে শফিউদ্দিনের কাছ থেকে বিস্তারিত জেনে নেব। শফিউদ্দিন, কি ঘটনাটি, মূলত কিভাবে কারা খাওয়া দিচ্ছে, কিভাবে দিচ্ছে ও ভিক্ষুক, তারপরে ভবঘুরে যাদের থাকার জায়গা নেই, পাগল, তাদেরকে কিভাবে খাবার দিচ্ছে, আমাদের একটু বিস্তারিত জানাবে। দেখো শাকিনুল, আজকে মূলত আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থানার বড়ালীঘাট বাজারে। ঠিক মূলত দুস্থ সাধারণ মানুষ, এমনকি ভারসাম্যহীন পাগল, তাদেরকে সেবা করার জন্য 2016 সাল থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা যে সেবা করে আসছে, আমি শুরুতেই দেখাবো সেই দোকানদার তার কি প্রতিভা। দেখো, একেবারে পিন্টু পোলট্রি সেন্টার, এই পিন্টু পোলট্রি সেন্টারটা একজন শুনে নেব বিস্তারিত তার কি এই প্রচেষ্টা। যত পাগল পায়, যারা অনাথ বাচ্চা শিশু, যারা একদম অনাথ উঠতে পারছে না, তাদের ঘুরে ঘুরে আমরা তাদের কাছে খাবার পৌঁছে দিয়ে আসি। তো এই সংস্থাতে মূলত আপনারা কতজনা কাজ করছেন? আমরা 80 জন ছেলে কাজ করছি। কিভাবে এই উদ্যোগ, মানে কিভাবে আপনাদের এই চিন্তাধারা এলো? না, চিন্তাধারা সেরকম নেই। আমরা রোডের দিকে থাকি, দেখি অনেক পাগল বর্ষার সময় ভিজে পড়ে থাকে, তাদের খাওয়া দাওয়া কিছু নেই, তারা অসহায় পড়ে থাকে। তখন আমি একা দোকান থেকে মাছ চাল কিনে নিয়ে আমাদের খাওয়া দাওয়া করাই, দোকান থেকে অনেক খাদ্য কিনে ওদেরকে দিই। আবার ওরা ওখান থেকে অন্য জায়গায় চলে যায়। তখন ভাবলাম যে আমি তাদেরকে খাওয়া দিলাম, এর এখান থেকে যখন অন্য জায়গায় চলে যাচ্ছে ওদেরকে কে খাওয়া দেবে। তখন মন থেকে একটা উদ্যোগ লাগলো যে আমরা এক কাজ করি, আমরা এদের দিকে আমরা ঘুরে জায়গাটা খাওয়ার ব্যবস্থা করি। সেই জন্য আমরা এই উদ্যোগটা নিই। এই উদ্যোগের পিছনে মূলত আপনার কি কতজন ছেলে কাজ করছে? 80 জন ছেলে কাজ করছে আমাদের এই কমিটি। আমাদের প্রথম একটা কমিটি করি, সেই কমিটির নাম হচ্ছে শান্তিপূর্ণ কমিটি। আমাদের মাদকপাড়া থেকে শান্তিপূর্ণ কমিটিতে আমরা 80 জন ছেলে যখন সদস্য ছিলাম, তখন আমি গিয়ে তাদের সঙ্গে আলোচনা করলাম যে আমরা এই মানসিক প্রতিবন্ধী একটা সমাজ তৈরি করার পরে আমরা এই ছেলেগুলো একসাথে মিলে আমরা প্রত্যেক দিন আমরা রেগুলার আমরা খাদ্য তৈরি করে ওদের কাজ আমরা পৌঁছে দিই। তার জন্য আমরা ঘুরে ঘুরে সোনারপুর, বারাপুর, চাম্পাটি, ঘুটিয়ারি, আমরা সমস্ত শিশু খাদ্য দেওয়ার পিছনে সোর্স অফ ইনকাম কি, কোথা থেকে ইনকাম আসে আপনার? দেখুন, ইনকাম আমাদের যে ছেলেরা আছে আমরা সবাইকে চাঁদা মারা তুলি। আর মেন হচ্ছে আমার এই দোকান আছে, আমি দোকান থেকে যতটুকু ইনকাম করি আমি 90% আমি এটা খরচা করি, আর 10% টাকা আমি আমার নিজের সংসারে খরচা করি, আর 90% টাকা আমি এদের দিতে পারি। আর যে 80 জন ছেলে আছে তাদের থেকে আপনারা একটা সীমিত পয়সা তাদের থেকে নেন? হ্যাঁ, যারা 80 জন। তার এই উদ্যোগের পিছনে কারণ হচ্ছে এই সীমিত দোকান। দেখো, তোমাকে বলবো যে এখানে একটা পোলট্রি মুরগির দোকান, এই সীমিত দোকান থেকে যে ইনকাম হয় সেই ইনকামের 90% টাকা এই পাগলদের পেছনে খরচা হয় এবং বাকি 10% পয়সাটা মূলত তার সংসারের জন্য কাজে লাগে। এমনটাই শওকত মোল্লা ভাই আমাদেরকে জানালেন। দেখো, আমি আমার ক্যামেরা পার্সনকে জানাবো যে এই উদ্যোগের পিছনে মূলত সব জায়গায় ঘুরে ঘুরে খাদ্য পরিবেশনের জন্য এখন বর্তমানে তিনি একটা গাড়িরও ব্যবস্থা করেছেন। আমি দেখাবো সেই গাড়ির চিত্র। এই অটোর সঙ্গে করে নিয়ে মূলত শওকত মোল্লা সহ তার যে 80 জন শ্রমিক বন্ধু যারা অসহায় মানুষের সঙ্গে থেকে থাকে, তারা এই গাড়িতে করে এই খাবার নিয়ে, দেখো আমি তোমাকে দেখাতে বলবো, এই খাবারগুলোকে নিয়ে পাগলদের সঙ্গে করে নিয়ে ঘোরে এবং তারা প্রতিনিয়ত তাদেরকে পরিবেশন করে থাকে। শাকিরুল।